নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে ভবিষ্যবার্তা লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত। যেহেতু এটা লাইভ ফোন ইন অনুষ্ঠান, অর্থাৎ সরাসরি ফোন করতে পারেন, ডায়াল করবেন 0332571255 বা 2266 এই নাম্বারে। জীবনে অতীতটাকে অতিক্রম করে বর্তমানে আজকে এই দশায় দাঁড়িয়ে আছে এবং বর্তমানকে পাথেয় করে ভবিষ্যতের দিকে অগ্রসর হব। তার জন্য দরকার ভবিষ্যতের পরিকল্পনাটা সুদৃঢ় হওয়া এবং তার সাথে সাথে একটা সঠিক গাইডলাইন্স পাওয়া। অনেক সময় জীবনে দেখা যায় গাইডলাইন্স পেলেও আমরা সেটাকে ঠিকমতো কাজে লাগাতে পারছি না, আর ঠিক কোন জায়গায় আমি সঠিক ডিসিশনটা পুট করব সেটাও কিন্তু অনেক বেশি জরুরি আমাদের জীবনে চলার পথে। তাই এই মুহূর্তে এই সময় যাকে পাওয়া। গ্লোব স্টুডিওতে আছেন 22 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শক্তি সাধক জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি দাদাকে আজকে অনুষ্ঠানে অনেক স্বাগত। নমস্কার দাদা। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাদ্য সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। তার আমার চরণে প্রণাম, বাবা মাকে প্রণাম, সকল দর্শক বন্ধুকে প্রণাম। আপনারা সকলেই জানেন যে লাইভ ফোনের অনুষ্ঠান, ফোনের ঝড় এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই একটা আলোচনার বিষয় থাকে। আজকে আলোচনার কি বিষয় থাকবে? আজকে আমি আলোচনা করব বাধক গ্রহ কিভাবে বুঝতে পারবেন যে কোন কোন গ্রহ বাধক গ্রহ হচ্ছে এবং বাধক গ্রহের ফল কি পাওয়া যায়। এবং যেমন ধরুন চর লগ্নের একাদশপতি হচ্ছে, একাদশ ভাবের অধিপতি হলো বাধক গ্রহ। আবার স্থির লগ্নের ক্ষেত্রে নবম ভাবের অধিপতি গ্রহটাই হচ্ছে বাধক গ্রহ। আবার দ্ব্যর্থক লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি হচ্ছে বাধক গ্রহ। এটা লগ্ন থেকে 1-2 করে সপ্তম ভাবের অধিপতি যেটা যে গ্রহটা হবে সেইটাই হচ্ছে বাধক গ্রহ। এবারে আপনি বলতে পারেন যে আমরা সাধারণ মানুষ চর লগ্ন, স্থির লগ্ন, দ্ব্যর্থক লগ্ন সব বুঝবো কী করে? নিশ্চয়ই তারও একটা বোঝার জায়গা আছে। যেমন আপনার চর লগ্ন হচ্ছে মেষ, কর্কট, তুলা এবং মকর, এই চারটে হচ্ছে চর লগ্ন। স্থির লগ্ন হচ্ছে বৃষ, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ। আবার দ্ব্যর্থক লগ্ন হচ্ছে মিথুন, কন্যা, ধনু এবং মীন। এইভাবে কিন্তু আপনার লগ্নটা দেখে নিতে হবে কোন লগ্নে আপনার লগ্ন ভাবটা পড়েছে। সেই লগ্ন ভাব থেকে কাউন্ট করে যদি আপনি দেখেন যে আপনার এক বাধক গ্রহটা অশুভ আছে না শুভ আছে, তাহলে তার ফল বিভিন্ন রকমের হতে পারে। আলোচনা রইল। পাশাপাশি একজন বন্ধুকে সাথে পেয়েছি। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে একটু বলবো। বেশ, বলুন আপনার ছেলের নাম, ডেট অফ বার্থ। রহিম দাস। ডেট অফ বার্থ? ওর ডেট অফ বার্থ হলো 9 জুলাই। 9 জুলাই 2003। হ্যাঁ, সময়? সময় 3:33 দুপুরবেলা। 3:33 দুপুর। জন্মস্থান কোথায়? হাওড়া ময়দান। হাওড়া। দেখেন তো অনুষ্ঠান? হ্যাঁ। বেশ, কি জানতে চাইছেন বলুন। আমি ওর এবছর মাধ্যমিক দেবে। তা ওর একটু পড়াশোনার সম্বন্ধে মানে জানতে চাইছি। জন্ম বারটা বুধবার তো? হ্যাঁ, বুধবার। আচ্ছা, ওর আপনার বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, এটা আপনি জানেন তো নিশ্চয়ই। এবারে দেখুন জন্মকালীন হরোস্কোপে যা পজিশন আছে, লগ্নেই কেতুর অবস্থান হয়ে আছে এবং সপ্তমে রাহু রয়েছে। প্রচণ্ড কিন্তু অযথা টেনশন উদ্বেগে ভোগার মতন একটা প্রবণতা কিন্তু আপনার ছেলের, ঠিক আছে? এবং আপনার যে কোনো কিছুতেই কিন্তু একটা সব কিছুতে একটা অযথা টেনশন করবে। এবং যে সময় এখন টাইমটা যা পড়েছে 2019-এ যে মাধ্যমিক দেবে, এই সময়টায় ট্রানজিটে বৃহস্পতি যেহেতু লগ্নে বসে আছে, এখন বলা চলে যে একটু মনোযোগ দিক এবং সেই মনোযোগ যদি ঠিক মতন দিতে পারে পড়াশোনার জায়গাটা এবছরে খারাপ নয়। 2019-এ যখন মাধ্যমিক দেবে সেই সময়টা কিন্তু যথেষ্ট ওর পক্ষে ভালোই আছে বলা চলে, ঠিক আছে? কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 4টে গ্রহ অষ্টমভাবে বসে আছে, রবি, শনি, বুধ, শুক্র। এই জায়গাটাকে একটু কারেকশন করে নিলে আমার মনে হয় ভালো হবে। ভালো থাকবেন। আপনার জিজ্ঞাসা নিশ্চয়ই সম্পূর্ণ হয়নি, কারণ এইটুকু সময় অনেক কিছু প্রশ্ন থাকে যেগুলো করা হয়ে ওঠে না। সেই জন্যই বলা যে আপনারা চাইলেই সবকিছুই তো দেখতে হবে, শুধু এইটুকু নয়। দশা অন্তর্দশা দেখার বিষয় আছে, নবাংশচার দেখার বিষয় আছে, সেগুলো আরো ডিটেলসে গিয়ে দেখলে কিন্তু সেগুলো পুরোটাই পাওয়া যায়। আপনারা চাইলেই অবশ্যই আসতে পারেন, দাদার বিভিন্ন চেম্বার আছে, অবশ্যই জানবো। কিন্তু তার আগে আরেকজন আছেন। নমস্কার, কে আছেন? হ্যালো। আচ্ছা, বলুন কার সম্পর্কে জানবেন? বলুন আপনার ডেট অফ বার্থটা। বোঝা গেল না, আরেকবার বলবেন প্লিজ। 14th মার্চ 1973। সময়টা বলুন।
বিকাল 5টা। জন্মস্থান ওই বাঁকুড়া। বাঁকুড়া। কি প্রশ্ন বলুন? ওই বলছি যে আপনি কোনো কিছু এরিয়ার তো কোনোভাবে ডেভেলপ করা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। আচ্ছা, আপনার 73-তে জন্ম, আপনি এখন কি করেন? হ্যাঁ আপনি কি করেন এখন প্রেজেন্ট টাইমে? হ্যাঁ, প্রেজেন্ট টাইমে তেমন কিছু করি না, কয়েকটা বিজনেস করেছিলাম, আর মাইনর একটু করেছিলাম, বা এখনো টুকটাক করি। আপনার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, মিথুন রাশি, জানেন? সিংহ লগ্ন। কর্কট রাশি, সরি, সিংহ লগ্ন কর্কট রাশি। হ্যাঁ। আজ বুধবারে জন্ম ছিল তো? হুম। আচ্ছা, আপনার এখানে যা দেখা যাচ্ছে প্রেজেন্ট টাইমে শুক্রের দশা চলছে, 2015 সাল থেকে শুক্রের দশা শুরু হয়েছে, কিন্তু শুক্র আপনার এখানে নবমপতি সপ্তমে বসে আছে। কোনো শৌখিন আইটেমের কোনো ব্যবসা করতেন? না, শৌখিন করতাম না, এই ধূপ ওই মানে সুগন্ধি তো একই তো হলো, সেন্টেড শৌখিন আইটেম, ওর মধ্যেই তো কিছু ব্যবসা করতেন। তা এইরকম ধরনের ব্যবসায় আপনার কোনো ডেভেলপ কিছু হয়নি? পারফিউমের কিছু ব্যবসা করতে পারতেন। না, কিছু হয়নি। গান বাজনা তো কিছু কেমন নাম টাম হয়, কিন্তু উপার্জন মানে অর্থ উপার্জন তেমন হয় না। এখানে আপনার কিন্তু দ্বিতীয় এবং একাদশপতি বুধ সপ্তমে বসে আছে শুক্র গ্রহকে নিয়ে। আপনি যাই ব্যবসা করুন, মহিলা দ্রব্য সামগ্রীর ব্যবসা, মানে মহিলা যারা যা ব্যবহার করে, সৌগন্ধি জিনিস, কাপড় জামা, এই সবগুলোর ব্যবসা যদি করেন, বা সৌগন্ধি টাইপের কিছু যদি ব্যবসা, কসমেটিক্সের যদি কোনো ব্যবসা করেন, তাহলে কিন্তু আপনার ব্যবসায় উন্নতি হবে। বুঝতে পারলেন? বা সম্ভাবনা আছে ব্যবসায়। নিশ্চয়ই আছে। প্লাস এখন প্রেজেন্ট টাইমে আপনার দশাটাও তো ভালো চলছে। হ্যাঁ, এই সময় আপনি কিন্তু চুপচাপ, শুক্রের দশাই চলছে, 2015 সাল থেকে শুক্রের দশা শুরু হয়েছে। তা আপনি এখন এই ধরনের ব্যবসায় আরও নতুনভাবে ইনভলভ হন। আপনি যেটা কিসের বললেন ব্যবসা করেন? ধূপের? হ্যাঁ, করেছিলাম ধূপটা একবার, অনেক কিছু করেছি, ধূপটা একবার করেছিলাম। আচ্ছা, ওর সঙ্গে আপনি কসমেটিক্সের কিছু একটা যোগাযোগ করুন, কসমেটিক্স রাখার ব্যবস্থা করুন, বা মহিলাদের ব্যবহার করা যায় যে ধরনের জিনিস, সেই রকম ধরনের কিছু ব্যবসা আপনি করলে কিন্তু ভালো হবে। আপনার এখানে যা ইন্ডিকেশন আসছে যে মহিলা দ্রব্য সামগ্রী, সে শাড়ি, বুটিক, এরকম ধরনের থেকে শুরু করে এবং শৌখিন দ্রব্যের যা কিছু ব্যবসা, সেইগুলো করলেই আপনার ভালো হবে। প্রেজেন্ট টাইমে দশাটাও ভালো আছে, এগিয়ে যান, অসুবিধা নেই। জ্যোতিষশাস্ত্র আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে দাদা, যেখান থেকে মানুষ কি ধরনের ব্যবসা করবে স্পেসিফিক্যালি সেটাও বলে দেওয়া যায়। কিন্তু এটা সবসময় প্রমিনেন্ট চার্টে পাওয়া যায় না, এই চার্টটাই পেয়ে যাওয়া যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে সেখানে চার্টে হয়তো ন্যাটাল চার্টে পাওয়া যাচ্ছে না, তার ভাব চার্ট, তার হয়তো দেখা যাচ্ছে নবাংশ চার্ট, সেখানে গিয়ে পাওয়া যাবে, অনেক ক্ষেত্রে পেয়ে যাওয়া যায়। এবং সত্যি প্রেডিকশন এই মাত্রায় যে মানুষের জিজ্ঞাসা এবং তার সাথে সাথে উত্তরের মতামতটা একদম একমত হয়ে যায়। আজকে যে বিষয়টা আলোচনা ছিল, এবারে দেখা যাচ্ছে যে চর লগ্নের ক্ষেত্রে যেমন আমরা বললাম যে একাদশপতি, একাদশ ভাবের অধিপতি যে গ্রহটা, সেটা হচ্ছে আমার বাধক গ্রহ। তাহলে এই বাধক গ্রহটা যদি আমার এই 12টা ভাব আছে, 12টা ভাবের মধ্যেই তো সে বসে থাকবে, 12টা ভাবের বাইরে তো যাবে না। এই 12টা ভাবের মধ্যে যদি দেখা যায় যে একাদশ ভাবের অধিপতি বাধক গ্রহটা চর লগ্নের ক্ষেত্রে চতুর্থ ভাবে গিয়ে বসে আছে, তাহলে দেখা যাবে যে তার কিন্তু বিদ্যার ক্ষেত্রে বাধা, পারিবারিক ক্ষেত্রে মায়ের সঙ্গে মতান্তর, বা মায়ের সঙ্গে নানান রকম বিষয় নিয়ে বিরোধ, বা দেখা যাবে যে তার হয়তো জমি জমা, বাড়ি, সম্পত্তি, স্থাবর সম্পত্তি নিয়ে কোনো রকম কোনো লিটিগেশন রয়েছে। এগুলো কিন্তু যেহেতু লগ্নের, চর লগ্নের ক্ষেত্রে বাধক গ্রহ একাদশপতি, আবার সপ্তম স্থির লগ্নের ক্ষেত্রে বাধক গ্রহ নবমপতি, এই ভাবগুলোকে কিন্তু আলাদাভাবে দেখতে হবে, দেখে তারপর বিচার করতে হবে এবং সিদ্ধান্তে আসতে হবে যে কেন তার এই প্রবলেমটা হচ্ছে। আবার গোচরকালীন সময় যদি দেখা যায় যে সেই বাধক গ্রহ যেটা হচ্ছে, সেই গ্রহটা দেখা গেল কোনোভাবে সপ্তম ভাবে বা অষ্টম ভাবে বা দ্বিতীয় ভাবে, যে ভাবে থাকবে সেই ভাবেরই কিছু না কিছু ভাবে হানি তৈরি করে দেবে। আলোচনার সাথে সাথে আরেকজন বন্ধু উপস্থিত। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, বলুন। ফোন করেছেন? আমি একটু আমার দাদা সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, কোথা থেকে ফোন করেছেন? আমি ঝাড়খণ্ড ধানবাদ থেকে বলছি। আচ্ছা, বলুন আপনার দাদার ডেট অফ বার্থটা। 5/5/1962। 5/5/1963। সময়টা? 62। সময়? রাত 3:30, 3:25 থেকে 3:30-এর মধ্যে। এটা কি ডেটটা পাল্টে বললেন? দাদা এটা মানে এইটাই ডেট, এবারে আপনি বুঝুন সেটা, মানে শুক্রবার ছিল, এমনি কিছু ছিল। আচ্ছা, টাইম কত বললেন? 3:25। 3:25 থেকে 3:30। জন্মস্থান কোথায়? মোটামুটি টাইম হবে, যেটা পাল্টানোই আছে বোধহয়। জন্মস্থান কোথায়? ঝাড়খণ্ড ধানবাদ।
সঙ্গে থাকুন আমাদের। শুক্রবার ভোরে শুক্রবার রাত্রে শনিবার ভোর দেখাচ্ছে, আপনি কি বলছেন? হ্যাঁ হ্যাঁ তাই তাই। আচ্ছা, এর আপনার মীন লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ, এগুলো জানেন আপনি? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এবার কি বিষয় জানতে চাইছেন? 62 এ জন্ম মানে কি যে এই এখন থেকে একটু টাইমিংটা আগামী দিনে কিরকম আছে? ও তো মার্কেটিং লাইনে আছে, সত্যি বলতে ও এলআইসি এজেন্সি করে, এজেন্ট আর কি। আচ্ছা, এখন দশা চলছে। হ্যাঁ, কাজটা কিরকম সাকসেস হচ্ছে না বা কিরকম কি আছে ওটা আমি জানতে চাই। দেখুন, প্রেজেন্ট টাইমে ওনার যা দশা চলছে, শনির দশা চলছে, কিন্তু শনি জন্মকালীন বসে আছে কেতুযুক্ত হয়ে একাদশ স্থানে। আবার এনার বৃষ রাশি, এবার এনার কিন্তু প্রচণ্ড মাঝে মাঝে হুট করে রেগে যাওয়ার প্রবণতা থাকবে এবং একগুঁয়ে জেদি মনোভাব কিছুটা আছে, ঠিক আছে? এই জন্য কিন্তু দেখা যাবে অনেক ক্ষেত্রে হয়তো কথাবার্তার মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বা কিছু ভুল বোঝানো, বা হয়তো নিজেকে ঠিকভাবে প্লেস করতে পারছে না, এই জন্য কিছু কাজ কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারলেন? হুট করে মাথা গরম করে ফেলার একটা প্রবণতা হচ্ছে না, দেবেন না, ঠিক আছে, কিন্তু এই সব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকবার একটা লোকের কাছে বারবার যেতে হবে এবং অয়েলিং করার একটা ব্যাপার থাকে। না বোঝালে, না সে যদি না বোঝে আর আপনি যদি না বোঝাতে পারেন, তাহলে কাজটা কিন্তু আসবে না। কাজেই ওনার এই মাথা গরম ভাবটাকে কিন্তু কিছুটা কমানোর চেষ্টা করতে হবে, বুঝতে পারলেন? আর এখন প্রেজেন্ট টাইমে চন্দ্রের সপ্তমে বৃহস্পতি গোচরে অবস্থান করেছে, যথেষ্ট ভালো টাইম। ওনাকে আস্তে আস্তে ধীর গতিতে ঠিক বুদ্ধি বিবেচনা করে এগোতে বলুন। ওনার কিন্তু টাইম খুব একটা খারাপ যাবে না, 2019 সাল পুরোটাই। আচ্ছা দাদা, মানে এই যে মার্কেটিং লাইনে আছে এটা ঠিক, ওর ব্যবসাটা ঠিক, মানে ঠিক যাচ্ছে? হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। রবি তো তুঙ্গস্থ হয়ে বসে আছে দেখা যাচ্ছে ছকে, কিন্তু বৃহস্পতি ওনার দ্বাদশে, লগ্নপতি বৃহস্পতি দ্বাদশে বসে আছে, যার জন্য কিন্তু ওনার নিজস্ব কনফিডেন্স লেভেলটা কিন্তু প্রচণ্ডভাবে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? নিজের কনফিডেন্স এবং একাগ্রতার অভাবটার জন্য এই প্রবলেমটা হচ্ছে। আর বৃহস্পতি যেহেতু লগ্নের দ্বাদশে, লগ্নপতিকে আমি এর আগেও বারবার অনুষ্ঠানে বলেছি, লগ্নপতি সব থেকে আগে আমাকে গার্ড করতে হবে এবং লগ্নপতির সবলতা এবং দুর্বলতা আগে দেখতে হবে। কারণ লগ্নপতি যদি আমার দুর্বল থাকে, আমার শরীর মন এটাই যদি আমার দুর্বল থাকে, তাহলে আমি কোনো কাজেই কিন্তু সাকসেস হতে পারবো না। এই জায়গাটাকে একটু ঠিক করার জন্য ব্যবস্থা করুন, এবং সেরকম হলে আপনি রাত্রিবেলা ফোন করতে পারেন, কিভাবে কি করা যাবে সেটা আমি ফোনে বলে দেবো। দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান, আলোচনা থাকবে, কিন্তু তার পাশাপাশি দর্শক বন্ধুদেরকে একটু জানিয়ে দিই কোথায় দাদার চেম্বার, কিভাবে আসবেন। প্রতি সোমবার পাচ্ছেন বড়নগরে 4টে থেকে 8টা, প্রতি মঙ্গলবার বেলেঘাটা কালিমুদ্দিন অবশ্যই 6টা থেকে 9টা, এবং বুধবার বউবাজার 3টে থেকে 6টা, শুক্রবার গড়িয়াহাটে পেয়ে যাচ্ছেন 3টে থেকে 6টা, রবিবার পাচ্ছেন কৃষ্ণনগর, বহরমপুর, বর্ধমান, মিছেদা, যে কোনো একটি জায়গায়। অবশ্যই আপনার বুকিংয়ের জন্যই কিন্তু কর্মব্যস্ততার মধ্যেও আপনার সামনে গিয়ে হাজির হয়ে যাবেন। এছাড়াও নিজস্ব চেম্বার রয়েছে, সোম থেকে শনি দাদাকে পাবেন সকাল 9টা থেকে 1টা এবং রাত্রি 8টা থেকে 10টা। ঠিকানাটা একটু লিখে নিন, 5/J মথুরবাবু লেন, কলকাতা 15, শিয়ালদা স্টেশন থেকে 10 মিনিট ধাপার অটোয় পঞ্চানন্দতলা স্টপেজে নেমে মনসা মন্দিরের নিকট। একদিন আগে অবশ্যই বুক করবেন। বুকিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে রাত্রি 9টা। বুকিং নাম্বার আমাদের স্ক্রিনে যাচ্ছে, একটু ফলো করুন। নমস্কার, কে আছেন আমাদের সাথে? হ্যালো, নমস্কার ম্যাডাম। হ্যাঁ, নমস্কার। আমার নমস্কার জানাই। হ্যাঁ, আমি নমস্কার। তোমার নিজের ছেলের বিষয় নিয়ে একটু জানতে চাই। কোথা থেকে ফোন করেছেন? আমি সিঙ্গুয়াল থেকে বলছি, নদিয়া থেকে। আচ্ছা, বলুন আপনার ছেলের ডেট অফ বার্থটা। ছেলের ডেট অফ বার্থ 29 জানুয়ারি 1990, সময়টা বলবেন। রাত 8:30 মুর্শিদাবাদে। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন, ছেলে কি করছে বর্তমানে? ছেলে বর্তমানে এখন স্টেট গভর্নমেন্টে চাকরি করছে, ও সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য চেষ্টা করছে। ও সময় 2019 সালে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা দেবে। সেই বিষয়ে কি প্রশ্ন? আচ্ছা, সঙ্গে থাকবেন আমাদের। জন্মবারটা সোমবার তো? বিবাহিত জীবন, ঠিক আছে, আগে একটার উত্তর নিয়ে নিন। জন্মবারটা সোমবার তো? হ্যাঁ, সোমবার। সিংহ লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আর নরগণ আছে, এগুলো আপনি জানেন নিশ্চয়ই। হ্যাঁ, জানি। আচ্ছা, এবারে আপনার কথা হলো যে সেন্ট্রাল গভর্নমেন্টে চেষ্টা করছে, সেটা হবে কিনা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন যা গ্রহ অবস্থান আছে তাতে করে কিন্তু দশাও চলছে, শনির দশা চলছে, কিন্তু গ্রহ অবস্থান যা আছে তাতে করে কিন্তু হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম টাইম রয়েছে 2019-এর মধ্যে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। নবম ভাবটাকে বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে এবং জন্মকালীন বৃহস্পতি দশমে বসে আছে। আর একটা জিনিস হচ্ছে, শনি মঙ্গল শুক্র বুধ 4টে গ্রহ পঞ্চম স্থানে থাকার জন্য আপনার ছেলের কিন্তু খেয়াল রাখবেন, দুর্ঘটনা রক্তপাত হওয়ার যোগ কিন্তু বেশি আছে,
ঠিক আছে, এই জায়গাটা সাবধান থাকবেন। আর মোটামুটি না হলে ভালোই আছে, 2019-এর মধ্যে একটা ভালো জব পাবে সেন্ট্রাল গভর্নমেন্টের বা উচ্চ পদ বা আরও হায়ার কোনো অফিসার এরকম র্যাঙ্কের একটা চাকরির যোগ রয়েছে। বিস্তারিত অবশ্যই জানবেন, যেহেতু স্বল্প সময় প্রচুর মানুষের ফোন নিতে হয়, সেই জন্যই আমাদের কিছু করার নেই, এতটা সম্পূর্ণ সময়টা আপনাকে দেওয়া সম্ভব না। সেই জন্য আপনার এবং সকল দর্শক বন্ধুদের জন্য বলছি, বুকিং নাম্বারটা 9831434774, অবশ্যই আপনারা বুকিং করতে পারেন। বুকিং করবেন আসার ঠিক একদিন আগে, সকাল 9টা থেকে রাত্রি 9টা। অবশ্যই দাদার পার্সোনাল চেম্বারে আসতেই পারেন, এছাড়াও বাইরে যে সমস্ত চেম্বার আছে সেই সমস্ত তো আমি বললাম। তাছাড়া বুকিং নাম্বারে ফোন করে আপনারা ডিটেলসটা পাবেন। যারা দূরের বন্ধু তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা বিচার প্রতিকার দুটোই পাবেন। অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠাতে হবে। আরো বিস্তারিতভাবে জানবো, আলোচনাও থাকবে। পাশাপাশি একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে ফোন করেছেন? আরামবাগ থেকে। বেশ, বলুন আপনার ছেলের ডেট অফ বার্থটা। 2003। বোঝা গেল না, 2003 পেলাম, কিন্তু ডেটটা ডেটটা বলুন। বলুন। 14/7/2003। 14/7/2003, সময়টা বলবেন। সকাল 8টা 34। জন্মস্থান? ও আরামবাগে। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন ছেলের সম্পর্কে। আমার ছেলে 2019-এ মাধ্যমিক দিবে, ও কেমন রেজাল্ট করবে, মেডিকেল লাইনে যেতে পারবে নাকি জানতে চাই। ঠিক আছে, সঙ্গে থাকবেন আমাদের। জন্মবারটা সোমবার ছিল? হ্যাঁ, সোমবার। আচ্ছা, সিংহ লগ্ন, মকর রাশি, জানেন আপনি? হ্যাঁ। আর নরগণ আছে। এখন কথা হলো যে এর জন্মকালীন ছকে কিন্তু চতুর্থ স্থান থেকে যে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিদ্যার বিচার করা হয়, চতুর্থ ভাবে কিন্তু কেতুর অবস্থান থাকার জন্য একেবারেই মনোযোগ দিতে পারে না কিন্তু পড়াশোনায়। বুঝতে পারলেন? প্রচণ্ডভাবে মানসিক চঞ্চল, এবং পড়তে পড়তে খেলতে যাওয়া বা অন্য মোবাইল টোবাইল দেওয়ার ব্যবস্থা করবেন না, কারণ নালে কিন্তু ফালতু একটা মানে কনসেন্ট্রেশনের অভাব হবে, পড়াশোনায় অমনোযোগ হয়ে পড়বে, এরকম কিন্তু যোগ রয়েছে। কিন্তু তবু তার মধ্যে যে সময় পরীক্ষাটা দিচ্ছে 2019, সেই সময়ে প্রেজেন্ট টাইমে গোচরকালীন ট্রানজিটে বৃহস্পতি যেহেতু চতুর্থ স্থানে বসে আছে, তবু বলবো তার মধ্যে কিছুটা ভালো ফল লাভ করতে পারবে। ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে যে এর ছকে কয়েকটা জায়গায় একটু খুবই অশুভ স্থান হয়ে রয়েছে, সেই জায়গাগুলো একটু কারেকশন করে নেওয়ার চিন্তা ভাবনা করবেন। জন্মকালীন সপ্তমে মঙ্গল রয়েছে বসে, অযথা হট করে মাথা গরম করে ফেলা, প্রচণ্ড একগুঁয়ে একটু জেদি ভাব হয়ে যাবে, এবং যেটা চাইবে সেটাই দিতে হবে, এরকম একটা মনোভাব আছে। সেই জায়গাগুলো একটু কারেকশন করে নেবেন, নাহলে কিন্তু অসুবিধা আছে। ঠিক আছে? কথা বলে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রেডিকশন হচ্ছে 100% মিলে গেছে, কিন্তু সেই জায়গায় সেই অভিমতে বসে থাকলে কিন্তু হবে না। অবশ্যই আপনাকে বুকিং করে আসতে হবে, কারণ সামনাসামনি এলে যে সুবিধাটা আপনারা পাবেন সেটা হচ্ছে এখানে কিন্তু ম্যানুয়ালি দাদা কিন্তু বিচার করে থাকেন, কুষ্টি বিচার যাকে আমরা বলি। এবং আজকে যে আলোচনা হচ্ছিল সেই বিষয়টা একটুখানি নজর দেব। এইবারে হচ্ছে কি যে বাধক গ্রহটা যদি আমার দেখা যায় পঞ্চম স্থানে গিয়ে বসে আছে, তাহলে বাধক গ্রহ যদি পঞ্চমে থাকে, তাহলে দেখা যাবে আমার উচ্চ বিদ্যায় বাধা পড়তে পারে, বা দেখা যাবে যে আমার সন্তানের করতে কোনো বাধা হতে পারে। এই জন্য বাধক গ্রহর অবস্থান, কোন গ্রহটা বাধক গ্রহ আগে বাঁচতে হবে, এবং এই বাধক গ্রহটা কোথায় বসে আছে সেটাকে বাঁচতে হবে। সেইটা বেছে যদি সিদ্ধান্ত নেওয়া যায় যে হ্যাঁ আমার এই জায়গাটা ভালো, এই জায়গাটা খারাপ, তাহলে কিন্তু এখান থেকে অনেক কিছু পাওয়া যায়। আলোচনায় আরো বিস্তারিতভাবে জানবো। নমস্কার, কে আছেন আমাদের সাথে? হ্যালো, নমস্কার। নমস্কার। বলুন কোথা থেকে ফোন করেছেন? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে ফোন করেছেন? হ্যাঁ, আমি মধ্যমগ্রাম থেকে সুদেশনা বলছি। বেশ, বলুন আপনার ভাইয়ের ডেট অফ বার্থটা। হ্যাঁ, 1/12/1990। সময়টা বলবেন। হ্যাঁ, সময় হচ্ছে ভোর 3:42। আচ্ছা, জন্মস্থান? কলকাতা। এটা কি 1 তারিখ 31 তারিখটা 1 তারিখ হয়েছে নাকি? হ্যাঁ। শুক্রবার শনিবার দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তুলা লগ্ন এবং মেষ রাশি, কি জানতে চাইছেন? আমি ওর কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চাইছি। এখন কি করছে? এখন সবে পরীক্ষা আর কি, চাকরি পরীক্ষা দিচ্ছে আর কি, এমনি কলেজের পরীক্ষায় পাশ করে। আচ্ছা, রাহুর দশা চলছে এখনো না, ঠিক আছে? রাহুর দশা চলছে, রাহু চতুর্থভাবে বসে আছে, কিন্তু রাহুর দশা চলার জন্য প্রচণ্ডভাবে কিন্তু বন্ধু বান্ধব থেকে সাবধান থাকতে বলবেন। অযথা কিন্তু বন্ধু বান্ধবের দ্বারা ক্ষতির একটা মানে ইঙ্গিত দেখা যাচ্ছে,
কিন্তু এই রাহুর দশাতে কিন্তু চাকরির যোগ রয়েছে, কিন্তু কিছুটা বাড়ি থেকে দূরে হওয়ার যোগ, ঠিক আছে। এবং চাকরির যে টাইমটা আপনি বলছেন, এই সময় একটা আংশিক যোগ পড়েছে, রবির ওপরে বৃহস্পতির অবস্থান হয়েছে। এই সময় যদি চেষ্টা চরিত্র ঠিকভাবে করে 2019-এর মধ্যে একটা চাকরি পাওয়ার যোগ এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে দাদা আমি একটা শুধু কথা বলবো যে মানে এই 2019-এ কেউ একটা চাকরি পরীক্ষা পাশ করেছে, আচ্ছা। এই চাকরিটা হবে কিনা আর কি সেটা একটু যদি বলেন। দেখুন দিদিভাই, এইভাবে তো একটু ডাইরেক্ট বলে দেওয়া যায় না, যে কেননা এইটুকু সময়ের মধ্যে অনেক কিছু দেখতে হয়। হ্যাঁ, একটা বললামই তো, রবির ওপরে যেহেতু বৃহস্পতির অবস্থান রয়েছে, একাদশপতি রবি, তার উপরে বৃহস্পতির ট্রানজিটে বৃহস্পতির অবস্থান রয়েছে, সেই জন্য চাকরির একটা কিন্তু যোগ ভালো রয়েছে। 2019-এর মধ্যে মোটামুটি 100% হয়ে যাওয়ার যোগ আছে, ঠিক আছে। এই অনুষ্ঠানে এই মানুষটির কাছ থেকে যেটি সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে যিনি কিনা হস্তরেখা, জ্যোতিষ এবং বাস্তু বিচারটা বাড়ি গিয়ে করান, এবং সেটি জিএসআই টেস্টিং, আসল গ্রহরত্ন, ক্রিস্টাল শ্রীযন্তম, পারদ শিবলিঙ্গ এবং সুলভ মূল্যে ইনস্টলমেন্টেও কিন্তু পাওয়া যায়। তাই দর্শক বন্ধুদের এটাও একটু বলবো যে দাদার মেল আইডিটা একটু নোট ডাউন করুন, srishakti2670@gmail.com। আপনারা অবশ্যই দাদাকে বুকিং করে আসবেন, কারণ আপনারাও ব্যস্ত, আর অবশ্যই আপনাদের জন্য যখন রয়েছেন কর্মব্যস্ততার মধ্যেও অবশ্যই আপনার সাথে কথা বলবেন, দেখা করবেন, কিন্তু একদিন আগে বুকিং করবেন। নমস্কার, কে আছেন আমাদের সাথে? হ্যালো। আচ্ছা, আমি আর একটা জিনিস একটু বলে দিই। অনেকে দেখা যাচ্ছে বুকিং করছেন, বুকিং করে অনেকে আসেন না, কিন্তু সবাইকেই আমি রিকোয়েস্ট করব, আপনার যেমন সময়ের সঙ্গে দাম থাকবেন আছে, একটু। সেরকম আমাদেরও একটা সময়ের দাম আছে। আপনি বুকিং করলে বুকিংটা ক্যান্সেল হতেই পারে, কোনো কারণে পারিবারিক কোনো অসুবিধার কারণে বুকিং ক্যান্সেল করতেই পারেন, হতেই পারে। সেটা কিন্তু আপনি ফোনে জানিয়ে দেবেন যে আমি আসতে পারছি না আজকের দিনটা। কারণ দেখা যাচ্ছে যে আমি আপনার জন্য ওয়েট করছি, বা আপনার ওই জায়গাটা ফাঁকা রেখেছি আরেকজনের জন্য, সেই জায়গাটায় কিন্তু সেই ভদ্রলোক দেখাতে পারছেন না, সে ওয়েট করছে। কাজেই সেইটা যেন না হয়, আপনারা বুকিং করুন। বুকিং করার পরে যদি ক্যান্সেল হয়, সেটা আপনারা জানিয়ে দেবেন যে আমি এই বুকিং করেছি, কিন্তু আমি আজকে যেতে পারছি না। একদম সময়ের নিরিখে সময়টাকে অপব্যবহার না করে অন্যকে সুযোগ করে দেবেন। নমস্কার, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে ফোন করেছেন? আমি মেদিনীপুর থেকে। বলুন, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে। বলুন আপনার মেয়ের ডেট অফ বার্থ, একটু তাড়াতাড়ি বলবেন। 15/2/1993। 1993। 1993। সময়টা বলুন তাড়াতাড়ি। সময়টা বলবেন? সময়টা বলতে পারবো না। তাহলে হবে না, সময়টা চাই আমার এখানে। সবাইকেই বলছি, যারা ফোন করবেন পরবর্তী সময় লাইভ প্রোগ্রামে, যারা ফোন করবেন সবাই পারফেক্ট ডেট অফ বার্থ, টাইম এবং সময়টা নিয়ে ফোন করবেন। নাহলে খালি ডেট অফ বার্থ বলুন, ওই জায়গাটায় অন্য আরেকজনকে পাওয়া যেত, সে কিন্তু কিছুটা জানতে পারতো। আপনি বেকার সময়টা নষ্ট করলেন, আমারও আপনারও, আর এখানে অন্য আরেকজন কিন্তু জানতে পারলো না। সবারই কিন্তু ফোন করতে থাকে, এই সময়টা একটা ভাইটাল ব্যাপার। 2 মিনিটে আমরা এখানে পরীক্ষা দিতে বসি। আমাদের যদি আপনার ভালো লাগে আপনারা আসতে পারেন, বা কোনো রকমভাবে বাধ্য নেই যে আসতে হবে, সেটা কিন্তু আপনারা ইচ্ছা হলে আসতে পারেন বা যোগাযোগ করতে পারেন। কিন্তু এই যে সময়টা নষ্ট হলো, এই সময়টা যেন নষ্ট না হয় কোনো ক্ষেত্রেই, দেখাতে আসার ক্ষেত্রে বলুন বা ফোন করার ক্ষেত্রেই বলুন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা যদি একদম অংশবিশেষ কিছুটা থেকে থাকে, এই বাধক গ্রহটা নিয়ে এই জন্যই বারবারই বলবো যে বাধক গ্রহগুলো সবসময় কিন্তু বিচার বিবেচনা করে এবং একটা সিদ্ধান্তে আসতে হয়। এবং এইটুকু সময়ের মধ্যে 2 মিনিটে 5 মিনিটে যে আমরা ভাগ্য বিচার করে থাকি, এইটাতে কিন্তু এত কিছু দেখে সম্ভব হয় না। আমরা খালি গ্রহ অবস্থান নিয়েই বলি এবং দশা অন্তর্দশাটা চেষ্টা করি বলার, কিন্তু এইটুকু সময়ের মধ্যে আমাকে বাধক গ্রহ কোথায় বসে আছে, তার নবাংশ চার্ট, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা, এত কিছু বিচার, এবং মাথায় রাখতে হবে ট্রানজিটে গোচরকালীন পজিশন কি আছে। এত কিছু বিচার করে সিদ্ধান্তে আসতে গেলে কিন্তু আপনারা দয়া করে একটু সময় নিয়ে চেম্বারে আসুন, আধ ঘন্টা 1 ঘন্টা কথা বলুন, বাড়ির চেম্বারে আসুন, শান্তিভাবে বসে কথা বলুন, কোনো চিন্তা নেই। আপনারা একবার ফোন করে বুকিং করুন, বুকিং করে চলে আসুন। একদমই। আর জ্যোতিষ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, কালার থেরাপিস্ট, স্বর্ণপদকপ্রাপ্ত এমন একজন মানুষের সাথে লাইভ ফোনের অনুষ্ঠান, এবং তার সাথে সাথে আপনার জীবনটাকে সঠিক দিশায় অগ্রসর করা, এই মূল লক্ষ্যতে যদি আমরা পৌঁছতে চাই, জীবনের সফলতা পেতে চাই, তাহলে অবশ্যই আসবেন, বুকিং করে আসবেন। বুকিং টাইম কিন্তু সকাল 9টা থেকে অবশ্যই রাত 9টা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।